গেম স্পিরিট সেই সাথে গেম প্ল্যানের অভাবেই ভারতের কাছে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ, এমনটাই মনে করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। ভারতের ফাইটিং স্পিরিট এবং গেম প্ল্যানের গুণগান করেন তিনি। সেই সাথে টাইগার বোলারদেরও প্রশংসায় ভাসিয়েছেন সাবেক এই পাক ক্রিকেটার। ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড়, ইটালিয়ানো ওপেল গ্লাস, টাইমলেস এলিগেন্স। পাকিস্তানে ইতিহাস গড়ে সেই অনুপ্রেরণা নিয়েই ভারত সফরে টেস্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ। প্রথম টেস্টের আগে জয়ের আভাসও দিয়েছিলেন টাইগার দলপতি নাজমুল শান্ত। তবে চেন্নাই টেস্টের মাঠে ছিল না আত্মবিশ্বাসের ছিটে ফোটাও। ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি শান্ত বাহিনী। ফলাফল 280 রানের বিশাল হার। অথচ এই দলটি পাকিস্তানকে তাদের মাটিতেই করেছে হোয়াইট ওয়াশ। তাহলে সমস্যা কোথায়? বাসিত আলীর মতে ভারতীয় ক্রিকেটারদের মনোভাবই অন্যদের তুলনায় তাদের এগিয়ে রাখে। একই সাথে বলেন পাকিস্তানি ক্রিকেটারদের চিন্তাভাবনা ও খেলার মানের ঘাটতি। সে কারণেই বাংলাদেশের কাছে শোচনীয় পরাজয়। অবশ্য টাইগার অধিনায়ককে খোঁচাও মারতে করেননি কার্পণ্য। আমরা পার্থক্যটা জানি। ভারতের বিপক্ষে খেলা এই বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে খেলেছে, তখন এমন মনে হয়েছে যে পাকিস্তান দল সব দিক থেকে পিছিয়ে আছে। এটা সেই বাংলাদেশ যারা পাকিস্তানকে ধবল ধলাই করেছে। পার্থক্যটা আসলে মনোভাব, চিন্তা আর মনে। টস জিতে শান্ত কেন বোলিং নিয়েছিল? মনে রাখবেন, যে দল টেস্টের প্রথম 2 ঘন্টার ফায়দা লুটতে চায় তারা জিতবে না, শেষ পর্যন্ত লড়াই করে জিততে হয়। মনোভাবের পার্থক্য বোঝাতে বাসিত আলী মূলত ভারত আর পাকিস্তানের পেস বোলারদের টেনে এনেছেন। ভারতের ফাইটিং স্পিরিট ও গেম প্ল্যানের ভূয়সী প্রশংসা তার কণ্ঠে। সাবেক ক্রিকেটারের কাছে লেটার মার্ক পেয়েছেন টাইগার বোলাররাও। 5 বোলার খেলানোর ফায়দা এবার বোঝা গেল, তারাই ম্যাচ উইনার। গম্ভীর কি বলেছিল মনে আছে? আমার 20 উইকেট চাই। ভারতের উইকেট পড়েছে 14টি, বাংলাদেশের 20টি। পার্থক্য বোঝা যাচ্ছে তো? তবে হাসান, তাসকিন, রানা পাকিস্তানে দুর্দান্ত বল করেছে, টপ ক্লাস বোলিংয়ে উইকেট নিয়েছে। দ্বিতীয় ইনিংসে 2 জন মাত্র 13 ওভার করলো, হয়তো ইনজুরির ভয়ে। 27 সেপ্টেম্বর কানপুরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্ট। একই দল রেখেছে কোহলিরা। 2 ম্যাচ টেস্ট সিরিজে 1-0 এগিয়ে আছে স্বাগতিকরা। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস।